নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বড়রাও অবশ্যই পছন্দ করবে। তো প্রথমেই আমি একটা মিক্সিং জারে একটা ছোট কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু টক দই। এই টক দইটা আমি ঘরে পেতেছিলাম, তোমরা কেনা টক দই দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব, আর এটার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। এই জলটা আমি দিয়ে দিলাম কারণ ভালো করে পেস্ট করতে আমার সুবিধে হবে, না তো আটকে যাবে। দই অল্প পরিমাণে আছে, ভালো পেস্ট হবে না। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব একটুখানি গোটা জিরেটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজতেও সুবিধা হবে। তো এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। নর্মালি মশলা, বাড়িতে থাকা মশলাই আমি এখানে অ্যাড করব। তো এখানে আমি দেব একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এটা আগে থেকে একটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে ম্যাশ করে নিয়েছি। এই আলুটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর আলুটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এবার আমার পুরটা রেডি হয়ে গেলে আমি কি করব, উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেব টেস্টের জন্য। এটা ভালো করে নাড়াচাড়া করে একদম ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। এখানে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবার পুরটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে এখানে, এবার ঠান্ডা করে নেব। এবার ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। দেখো, ব্যাটারটা কিন্তু এই রকম পাতলা করতে হবে, খুব পাতলা না, আবার একদম মোটাও না। তো ফ্রাইং প্যানটা আমি ভালো করে গরম করে নিয়েছি, একটা হাতার সাহায্যে এখানে আমি সুজিটা দিয়ে দিলাম একদম ধোসার মতো করে। দেখো এখানে এবার ওপর থেকে এটা একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার আলুর পুরটা আমি এরকম রোল করে এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটা একদম মুড়ে দিলাম রোলের মতো করে। দেখো সুন্দর একদম হয়ে গেছে, আর ব্যাটারটা কিন্তু সুন্দর হয়েছে, তাই জন্য খুব সুন্দরভাবে উঠেও গেছে, প্যানে কিন্তু একদমও লেগে নেই। তারপর এখানে আমি উল্টে পাল্টে একটু 2-4 ফোঁটার মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে অল্প করে এখানে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এবার প্লেটের মধ্যে এটা তুলে রেখে দেব। এটা আমার হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি আরও একটা করে দেখাচ্ছি। এখানে আবারও আমি হাতার সাহায্যে 2 চামচ মতো একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো এখানে বেশ সুন্দর জালি জালি মতো হয়েছে, মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। তারপরে আবারও আলুটাকে রোল রোল মতো করে এর ভেতরে দিয়ে খুব ভালো করে সুজিটা দিয়ে বন্ধ করে সুজির ব্যাটারটা দিয়ে বন্ধ করে দিলাম। দেখো সুন্দর কিন্তু লালচে একটা কালার এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আবারও আমি এখানে 3-4 ফোঁটা মতো তেল দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। সুন্দরভাবে উল্টে পাল্টে এটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর আমি প্লেটে তুলে রেখে দেব। সুন্দরভাবে আমি এটা ভেজে নিয়েছি। দেখো এখানে আমার একদম রেডি হয়ে গেছে পুর ভরা সুজির একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ সুন্দর, বাচ্চারা বিকেলবেলা বা টিফিনে খেতে সত্যি ভীষণই পছন্দ করবে। কেমন লাগছে সোনা? ভালো হয়েছে?